এশিয়া কাপে বাংলাদেশ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে। ক্রিকেটাররা বারবারই বলছেন লক্ষ্য পূরণের আত্মবিশ্বাসটাও ভালোভাবেই আছে তাদের। যদিও বাস্তবতা কঠিন, তাদের সম্ভাবনায় আস্থা রাখার মতো মানুষ খুব একটা নেই, বরং নানা জায়গা থেকে বারবারই ধেয়ে আসছে হাসি ঠাট্টা বিদ্রোহ। ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন যেমন বলেছেন, বাংলাদেশ দল নিয়ে নাকি বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না তিনি। এখানে বলার মতো বলতে এশিয়া কাপে ভালো করার বা সাফ রাখার সামর্থ্য এবং সম্ভাবনা বুঝিয়েছেন অশ্বিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের অনেকে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে খেলোয়াড়েরা খুব একটা পাত্তা দিচ্ছেন না বোঝাতে গিয়ে তানজিম হাসান সাকিব বলেছেন, যার যা ইচ্ছা বলতে পারে। শুক্রবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে টাইগাররা। আগামীকাল বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এই ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিমের কাছে জানতে চাওয়া হয় অশ্বিনের মন্তব্য নিয়ে। অশ্বিনের কথার জবাবে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে তানজিম বলেন, আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না, আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কি বলল না বলল এগুলোই আসলে কিচ্ছু যায় আসে না। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথটা যে সহজ নয় তা জানার কথা তানজিমেরও। তবে বাংলাদেশ দল নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগোবে বলে মন্তব্য হংকংয়ের বিপক্ষে 21 রানে 2 উইকেট নেয়া এই পেসারের। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি, আমরা আমাদের সেরাটা খেলবো। এখন আমাদের বড় দল বলল ছোট দল বলল ওটা আসলে দেখার কোনো সময়ই নেই। বাংলাদেশ দলের আগামীকালকের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে সমর্থকদের মধ্যে এক ধরনের বাড়তি উত্তেজনা আছে। সেটা গত কয়েক বছরে 2 দলের ম্যাচের নানা উত্তেজনাকর ঘটনার কারণেই। তবে এই বিষয়েও মাথা ঘামাতে চান না তানজিম। বলেন, দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যখন মাঠে নামি তখন প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। সমর্থকদের পাগলামি থাকবে, তারা আবেগপ্রবণ হবে, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যদি আবেগপ্রবণ হই তাহলে তো হবে না।